নমস্কার বন্ধুরা, আমার এটা ফার্স্ট ভিডিও। আমি বেঙ্গলি মমস কিচেনে আজকে মশলা বাটার ভেন্ডি রেসিপি করে দেখাচ্ছি। সরষের তেল গরম হয়ে গেলে আর লবঙ্গ, ফোড়নটা হয়ে গেলে এবার পেঁয়াজ দিতে হবে। এই নড়ালে কিন্তু ভালো হবে। এবার দেখুন এটা ভাজা ভাজা হলে তারপরে একটু ভেন্ডিটা দিয়ে দিতে হবে সাথে। পেঁয়াজটা ভাজা ভাজা হোক লাল লাল করে, তাহলে ভেন্ডিটা দেবে, নাহলে পেঁয়াজটা গন্ধ ছাড়বে। ভেন্ডিটা দেখুন বন্ধুরা, আমি একটু বড় বড় সাইজেরই করেছি, যেহেতু বাটার ভেন্ডি হবে তাই জন্য। ভেন্ডিটা আপনারা সর্ষের তেলে করবেন, কিন্তু সাথে বাটারে যখন দেবেন মশলাটা কষাবেন তখন বাটার আর সাদা তেলে কষাবেন। বাটারটা একটু গলে গেলে তারপরে এতে ফোড়ন দিতে হবে। ফোড়নে আমরা তেজপাতা দেবো আর সাদা জিরে। ফোড়নে আওয়াজ হলে সাথে সাথে মনে রাখতে হবে যে ভেন্ডিটাও নাড়তে থাকতে হবে, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। দেখুন এবার বাটার গরম হয়ে এসছে, আমরা দেবো মশলা বাটা। এটার মধ্যে আমাদের জিরে, আদা, রসুন আর কটা শুকনো লঙ্কা বাটা আছে, 3টে। সাথে দেবো নুন, এই হলুদ। হলুদ গুঁড়ো। গ্যাসটা একটু আস্তে করে দিই, নাহলে মশলাগুলো জ্বলে যাবে। আদা রসুনের একটু ভাজতে ভাজতে তারপরে দিয়ে দেবো আমরা টক দই। টক দইটা দিয়ে দিলে তাহলে আমাদের মশলাটা জ্বলবে না। আর সাথে দেবো আমরা টমেটো পেস্ট। এটা আমি বড় সাইজের দুটো টমেটো
পেস্ট করা রয়েছে। এবার এটা আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে বাটার ভেন্ডির মশলাটাই হচ্ছে আসল। ওর জন্য আমাদের এটা আলাদাভাবে মশলাটা করতে হলো। এটা এবার আস্তে আস্তে হোক। এবার আমরা লাস্টে আমি একটু মশলা ধোয়া জল ছিল বাটি, ওটা মিক্সি দিয়ে অল্প জল, কেন ভেন্ডিতে আমরা আর কাঁচা জল দেবো না, তাই জন্য আমরা এই মশলা ধোয়া জল বাটিটা এটার মধ্যে দিলাম। চলুন এবার এই ভেন্ডি পেঁয়াজগুলো ভালো ভাজা হয়ে গেছে, ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে, তাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে না। ভেন্ডি আমরা গ্যাসটা জোরে করে দিলাম। এতে দেবো একটু স্বাদ মতন চিনি, একটুখানি চিনি দিতে হবে যেহেতু সবজির তরকারি। নুন তো আমরা আগেই দিয়ে দিয়েছি, নুন আর দেবো না। দেখুন আমরা একটুখানি নুন চিনি দিচ্ছি। আর গ্যাসটা আস্তে করে দেবো। ভেন্ডিটা এবার ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে। ভালো করে ভেন্ডির দেখুন জল শুকিয়ে এসছে, ভেন্ডিটা সিদ্ধও হয়ে গেছে, মশলা আর নুন ঝাল সব হয়ে গেছে। মনে রাখবেন যে ভেন্ডিটার মধ্যে যেহেতু সবজির তরকারি, তো ঝালটা একটু কমই দেবেন। আমি আমি শুকনো লঙ্কা বেটে খাই যেহেতু, তো আমি 3টে শুকনো লঙ্কা বেটেছি আর কাঁচা লঙ্কা 4টে ছিঁড়ে দিয়েছি। দেখুন ভেন্ডিটা অনেক গলে গেছে। এমনি করে বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। এবার আমি একটা পাত্রে তুলে নেব। বাটার ভেন্ডি, এই রেসিপিটা খুব দারুণ আর সুস্বাদু, একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। ভালো, কি গরম, দারুণ, খেয়ে দেখি। আমার রেসিপি তো আমার অবভিয়াসলি ভালোই লাগবেই, তো আপনারা কমেন্ট করে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে বলবেন যে কেমন লাগলো। ধন্যবাদ।